হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি, আর আমরা সবাই ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আরম্ভ করছি আমার সকালে ঠাকুর পুজো নিয়ে। আর অধিকারী লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো, পূজাটা আমার বড় মেয়ে ছোটো মেয়ে দিচ্ছে, আর আমি স্নান করে সকালের সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের আলু পরোটা, আর এখন করছি চাটা করেছি লাল চা। তবে মাঝে মধ্যে আমরা দুধ চা খেয়ে থাকি, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি সকালে লাল চা খাওয়ার। চাটা করে আমি আমার তোমাদের দাদাভাইকে দিব, আর আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো চাটা। আর এদিকে চাটা করে দিয়ে আস্তে আস্তে দেখছি আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা আমি বেশি সিদ্ধ করি না, আলু পরোটায় যত কম আলু সিদ্ধ হয় অতই ভালো হয়। তো দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে আলুটাকে মেখে নিব। আর আলুর পরোটার রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। একদম পুরো নিরামিষ, আর আলুটাকে আমি ভাজিনি, সিদ্ধ করে মেখে আমি আলু পরোটা করছি। আর আলু পরোটার ফিলিংটা দেখো, আমার আর রুটির ভিতর থেকে বেরায় না, খুব কম। তো কিভাবে করলে আলু পরোটার ফিলিংটা বেরাবে না আর খুব সুন্দর পারফেক্টভাবে আলু পরোটা হবে, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপিটা শেয়ার করব। তো পরোটা হয় বা রুটি হয় বা লুচি হয়, যাই করি না কেন সবথেকে প্রথমে আমি গোমাতার জন্য একটা বের করে রাখি। তারপরে আমি রান্না করে গোপাল সোনাকে ভোগ প্রসাদ লাগাই। গোপাল সোনা গ্রহণ করে সেই প্রসাদটা আমরা গ্রহণ করি। আর পুরোপুরি আমরা নিরামিষ খাই, পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খাই না, কারণ আমি আমার বাড়িতে গোপাল সোনাকে ভোগ লাগাই তার জন্য। আর এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অনেক টাইম হয়ে এসছে, সকালের টিফিন দুপুরে রান্না সব টাইমের মধ্যে আমাকে করতে হয় তার জন্য। তো দেখলে কীভাবে আমি গরুর রুটি করে রেখে দিলাম। এবার আমি পরোটাটা করে প্রথমে আমার গোপাল সোনার জন্য বের করব। আর গোপাল সোনার ভোগ আমার বানানো হয়ে গেছিলো, কিন্তু আমার মেয়ে নিতে এসছে, তো দেখছি প্রচণ্ড হারে গরম, আর আমার সোনা তো খাবে, তো মুখটা পুড়ে যাবে। তার জন্য বললাম যে একটু রেখে ঠান্ডা করে তারপরে নিয়ে যাবি। তো ঠান্ডা হয়ে গেছিলো, আমার বড় মেয়ে এসে নিয়ে গেল। এবার তোমার দাদাভাইকেও দিয়ে দিব, আর আমরাও সবাই ব্রেকফাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করেই আমি তরকারি কাটতে বসে গেছি, কারণ আমার ভাতটা হয়ে এসছে ওদিকে। আর কাঁঠালের তরকারি করব, আর আমার বড় মেয়েও একটু হেল্প করে দিয়েছে, ও শাকটা একটু কুটে দিয়েছে, শাক কাটতে গিয়ে ওর হাতটাও কেটে নিয়েছে। তো আজকের হবে কাঁঠালের তরকারি, আর করলা আলু ভাজা আর শাক। তো করলা আলু ভাজাটাকে দেখো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এতে কি হয় জলগুলো সবটি বেরিয়ে যায়, আর করলা ভাজাটা খুব সুন্দর হয় এইভাবে যদি করে রাখো। তো তোমরাও করে দেখতে পারো এইভাবে, আর সুন্দরভাবে লালটাও হয়। আর প্রেসার কুকারে আমি কাঁঠালটা সিদ্ধ হতে দিয়ে দেবো লবণ হলুদ একটু সামান্য সরষা তেল দিয়ে। আর পুরোপুরি নিরামিষ কাঁঠালের তরকারি করছি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। যদি তোমরা এটারও রেসিপি জানতে চাও তবে অবশ্যই শেয়ার করব, বা আমি অন্য কোনো ব্লগে আমার কাঁঠালের তরকারির রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। এইভাবেই আজকের দিনটা আমার কাটছে। আর আমাদের মেয়েদের জীবনে সকাল মানেই হচ্ছে রান্নাঘর, আর রাত্রের শেষ মানেই হচ্ছে রান্নাঘর। তো আমাদের শুরুটাও হচ্ছে রান্নাঘর থেকে, আর রাত্রের শেষটাও হচ্ছে রান্নাঘর থেকে, এইভাবে আমাদের জীবনটা কাটে। রান্নাঘর ছাড়া আমাদের উপায় নাই, তার জন্য রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে আমাদের রান্না করতেও সুবিধা লাগে, আর ভালো লাগে, একটু আনন্দ হয় মনের মধ্যে। আর ভালো ভালো রেসিপিটাও রান্না করতে ভালো লাগে। তো দেখো আমি সব কিছু দিয়ে এবার প্রেসার কুকারটা চাপিয়ে দেবো, তো তখন কাঁঠালটা সিদ্ধ হবে। আর ওদিকে করলা ভাজাটাও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করছিলাম কারণ দুপুরের খাওয়ার টাইম হয়ে যাবে, আমার গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে তার জন্য। ওইদিকে রান্নাটা চাপিয়ে আর চলে এসেছি আমি একটু গোপাল সোনাকে দেখতে কী করছে ও। তো দেখো ব্রেকফাস্ট করে তিনও ভাই বোন বসে টিভি দেখছে, খুব মজা ওদের। আর তোমার দাদা ভাই দেখো ঘর বাড়ি ভেঙে সব একাকার করে দিয়েছে। আসলে সিঁড়িটাতে অবস্থা দেখতে পাচ্ছ, সমস্ত কিছু এইভাবে জমা করে সিঁড়িটা পুরো ব্লক হয়ে গেছে। তো একটু যেতে আসতে আমাদের ছাদেও প্রবলেম হচ্ছে, তার জন্য তোমার দাদা ভাই একটু সিঁড়িটাকে পরিষ্কার করছে।
এদিকে আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে, আর গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমরাও এবার খেয়ে নিব। আর তরকারির কালারটা দেখছো, জাস্ট ওয়াও, খেতেও সেই দারুণ হয়েছিল। তো তোমার দাদা ভাইয়ের জন্য খাবার বের করে নিলাম, আর আমরাও সবাই খেয়ে দেখা করছি তোমাদের সাথে সন্ধ্যায়। রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। এখন দেখা করছি তোমাদের সঙ্গে সন্ধ্যায়। আর দেখো, সন্ধ্যাবেলা ঝাড়ঝাটা দিয়ে গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়েছে দুধ, চকলেট। তো এটা সন্ধ্যাবেলা আমার গোপাল সোনা ইভিনিংয়ের খাবার। এটা এখন খেয়ে ও রেস্ট করবে, তারপরে রাতের খাবার আবার দেওয়া হবে। তো আমার গোপাল সোনাকে দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত কিউট লাগছে না? একটু তোমরা বলো তো সবাই, আমার গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে দুধ আর চকলেট দেওয়া হয়েছে, বড় মেয়ে দিয়ে আসলো খেতে। আর খাওয়া হয়ে গেছে গোপালের, আর খাবারটা তুলে নিয়েছে এখন, মানে ভোগটা তুলে নিয়েছে। এখন যাবো আমি চা করতে। তো চলো তোমরাও আমার সাথে সাথে চলো, চা করবো এখন ভালো করে, একটু আদা টাদা দিয়ে দুধ চা করবো। কারণ সকালে আমরা লাল চা খাই, তার জন্য বিকালবেলা আমরা দুধ চা খাই। এখন একটু সুন্দর করে ভালো করে চা করব, কারণ সকালে আমরা লাল চা খাই, তবে বিকালে একটু দুধ চা খাই আমরা। আর এখানে দেখো 3 কাপ দুধ দিব, 2 কাপ জল পুড়িয়ে আমরা 3 কাপ করব চাটাকে, কারণ আমি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড খাবে, তার জন্য। তো চা চাপিয়ে দিয়েছি। আর ওই যে ভাঙা কাপটা দেখলে, জানি না কেন ওই কাপটা আমি আজও ফেলতে পারি না। যখনই মনে করি ওই কাপটাকে বের করে ফেলে দেবো, কি জানি কেন একটা ওই কাপের সাথে একটা ভালোবাসা আটকে আছে। তো ভাবছি যে ভাঙা জিনিস ইউজ করতে হয় না, কিন্তু ওই কাপটাকে অনেকবারই চেষ্টা করেছি ফেলার, কিন্তু ফেলতে পারিনি। তবে হ্যাঁ, এবার মনে করছি যে এবার বাদ দিব কাপটাকে, আর ইউজ করব না। আর আমার ছোটো মেয়ে বোতলগুলোতে জল ভরছে, কারণ সমস্ত বোতল খালি হয়ে গেছে, ও জল ভরে রাখবে এখন ফ্রিজে। আর আমার চা করাও হয়ে গেছে, তো আমার শাশুড়িকে চা দিয়ে এসেছি, আর আমি আর তোমাদের দাদা ভাইও চা এখন খেয়ে নিব। আর খেয়ে তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে গোপাল সোনার জন্য সুজি করার জন্য। তো ঘি দিয়ে একটু সুজি করে দিব রাত্রের জন্য এটা, কারণ আমি এখন অল্প করে ভাত করব। আর ভেবেছি যে রাত্রে গোপাল সোনাকে আর ভাত দিব না, কারণ তরকারি আমি কিছুই করব না, সব দিনের আছে, শুধু ভাত অল্প করে করব। তার জন্য গোপাল সোনার জন্য একটু সুজি করে দিলাম। আর 1 গ্লাস চাল ধুয়ে রেখেছি, 1 গ্লাস চালের ভাত হলেই হয়ে যাবে, কারণ দুপুরের দেখো শাক, করলা ভাজা, কাঁঠালের তরকারি, আর অল্প করে ভাতও আছে, তার জন্য অল্প করেই চাল ধুয়ে রেখেছি। আর আমার গোপাল সোনার রাত্রে খাবার সুজি হয়ে গেছে, সেই প্রসাদটা আমরা অল্প অল্প করে ইভিনিংয়ে খেয়ে নিব, আমাদের টিফিনটাও হয়ে যাবে। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও, যদি কোথাও ভুল হয়ে থাকে বা কিছু যা ভালো করার জন্য কিছু বলার থাকে সেটাও আমাকে জানাও। বাসতে চলেছে, আর আমি আমার ব্লগটা এখানেই এন্ড করব, বেশি লং করব না, ভিডিওটা অনেক বেশি হয়ে গেছে তার জন্য। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেবে, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এইভাবে আমার সাপোর্ট করো আমাকে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।